ভারতকে এবার টুকরো টুকরো করে দেবে বাংলাদেশ। হ্যাঁ, ভারতকে নাকি টুকরো টুকরো না করলে বাংলাদেশের শান্তি ফেরানো সম্ভব নয়। আর এই কথাটি বলেছে বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজিম। ঢাকায় এক প্রেস কনফারেন্সে এই রকম বক্তব্যটি রাখে যে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। কিছুদিন আগে যে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হলো, তাতে সেখানকার মুসলিমরাই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেখানকার মাইনরিটি হিন্দু সম্প্রদায়কে নির্বিচারে হত্যা করে কয়েক হাজার হিন্দুকে মেরে ফেলে। তারপর হাসিনা সরকার, অর্থাৎ সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দেয় যে হাসিনা সরকারের মৃত্যুদণ্ড। তারপরেও বলছে এই লোকটা যে ভারত নাকি সেখানে অশান্তি লাগাচ্ছে। আসলে ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে কোনো একটা উদ্দেশ্যে এসে এমন উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে এই আজিম। এই আজিম কে বা কেনই এরকম বলছে? আজিম হচ্ছে সেখানকার জামায়াতে ইসলামী দলের ফাউন্ডার আব্দুল গফফর আজমের ছেলে, যে 1971 মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে হিন্দু নিধন যজ্ঞের জন্য কুখ্যাত। আর তারই ছেলে এই। আর এখন আসছে কারণ আগামী বছরই সেখানে ইলেকশন আছে। এইভাবে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে যদি সরকারে আসা যায়। আর এর জন্যই আজিম বলছে যে 1975 থেকে 1996 পর্যন্ত চট্টগ্রামে যে এক সন্ত্রাসী পিসিজেএসএস দলটি ছিল তাকে ভারত সমর্থন করেছিল। মুজিবর সরকারের সময় এই পিসিজেএসএস এর জন্য যে দীর্ঘ 21 বছর চট্টগ্রামে রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল তাকে ভারত সমর্থন করেছিল। অর্থাৎ যে কোনো মতে ভারতকে খারাপ করা বাংলাদেশের লোকেদের সামনে এটাই তার কাজ। কারণ সে জানে যে সরকারে আসতে গেলে আর কিছু হোক না হোক ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিতেই হবে। তাই এখন সে সেই কাজটি ভালোভাবে করছে যাতে আগামী দিনে তার রাস্তা ক্লিয়ার হয় এবং সে সরকারে আসতে পারে। শেখ হাসিনা সরকার আসার পর 1997 সালে এই পিসিজেএসএস দলটির সঙ্গে এক শান্তি চুক্তি করে যাতে চট্টগ্রামেও শান্তি ফিরে আসে এবং সমগ্র বাংলাদেশে এক অশান্তির পরিবেশ থেকে বাংলাদেশে শান্তি আসে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জামায়াতে ইসলামী দলটিকেও হাসিনা সরকার ব্যান করে দেয় বাংলাদেশে, যার ফলে নিস্তেজ হয়ে পড়ে এই দলটি। তখন থেকে এই দলটি আর কোনো কাজে কোনো ভূমিকা নিতে পারেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানকার হাসিনা সরকারেরও পতন হয়েছে আর নতুন করে ইউনূস সরকারের সময় মাথাচড়া দিয়ে উঠেছে এই দলটি। এখন চাইছে সরকারে আসতে, আর তার জন্যই শুরু করেছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য। সেখানকার বিএনপি দল এগিয়ে থাকলেও সরকারের জন্য এই দলটিও তার কাছাকাছি আছে। তাই রাস্তা ক্লিয়ার করার জন্য ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য শুরু করেছে। বাংলাদেশের লোকেরা তো আর কিছু বোঝে না, তারা একমাত্র ভারতের বিরুদ্ধে যে খারাপ বা নিন্দা করবে সেই ভালো, এইটুকুই তারা জানে। তাই তো এই দেশটার অবস্থা আজ এই রকম। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এই আব্দুল্লাহিল আমান আজিম। এর বক্তব্যের জন্য বাংলাদেশের পরিস্থিতি এখন বিশৃঙ্খলা। তার সাথে সাথে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিকে কি এর কোনো প্রভাব পড়তে চলেছে? না ভারতকে আরো সতর্ক হতে হবে এই লোকটার বক্তব্যের জন্য? নাকি এই পাগল ছাগলের বক্তব্যে ভারতের কোনো যায় আসে না? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্যটুকু। নমস্কার।